আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন কিয়ামত যখন শুরু হবে আমি সমস্ত রূহ এবং ফেরেশতাদের একটা জায়গায় মাঠে দাঁড় করাই দিব, একটা কিয়ামতের মাঠে দাঁড় করাই দিব। দাঁড় করানোর পরে মানুষ শুধু ইয়া নফসি করতে থাকবে। সূর্যের তাপে মাথার তালুগুলো টাস টাস করে ফেটে যাবে, জমিনটা তামা হয়ে যাবে, মানুষ ছটফট করতে থাকবে। কিন্তু সাফাল্লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। মানুষ আমি আল্লাহ তাআলা আমার হুকুম ছাড়া একটা কথাও কেউ বলতে পারবে না। ওইখানে দাঁড়ায় থাকবে মানুষ, একদিন দুই দিন না, 50,000 বছর মানুষ দাঁড়িয়ে থাকবে, কিন্তু একটা কথা কারোর বলার ক্ষমতা থাকবে না। এখন তো আমরা দুনিয়ার বুকে অনেক ক্ষমতার দাপট, টাকার দাপট, সন্তানের দাপট, নেতার দাপটে অনেক সময় আমরা যেখানে সেখানে কথা বলতে পারি বা বলে ফেলি। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ তাআলা বলছে সাফাল্লা ইয়াতাকাল্লামুন, কিয়ামতের দিন আমার হুকুম ছাড়া কেউ কোনো কথা বলতে পারবে না। এরকম একটা সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের কাছে প্রশ্ন করবে, ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হাল ইমতালাআতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। আমার আল্লাহ তাআলা বলবেন, ও জাহান্নাম, ইয়াউমা নাকুলু লিজাহান্নাম, হে জাহান্নাম তুমি কি পরিপূর্ণ হয়েছো? জাহান্নাম বলবে হাল ইমতালাআতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। ও আল্লাহ, আমার ভিতরে এখন অনেক ফাঁকা জায়গা আছে, খালি জায়গা আছে, তোমার নাফরমান বান্দা বান্দি দিয়েকে তুমি আমার ভিতরে ঢুকায়ে দাও। এই আয়াতটা যখন নাজিল হলো, নাজিল হওয়ার পরে নবীজি অত্যন্ত চিন্তিত হয়ে গেলেন। নবীজি মনে মনে চিন্তা করলেন যে হায়রে, কিয়ামতের দিন মুসিবতের সময় আমার এতিম উম্মতদেরকে দিয়ে আল্লাহ কি জাহান্নাম ভরবে নাকি? আমার এতিম উম্মতদেরকে দিয়ে এই খালি জায়গা পূরণ করে দেবে নাকি? এইটা যখন নবীজি মনে মনে চিন্তা করেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মনের ভাষা বুঝতে পেরেছেন। সাথে সাথে নবীজিকে সান্ত্বনা দিয়ে দিলেন, ওয়া উসলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। ও নবী, তুমি চিন্তা করো না, তোমার উম্মতদের চিন্তা তোমার করা লাগবে না। ও নবী, তোমার উম্মতরা যদি মুত্তাকিন হয়, তোমার উম্মতরা যদি মুত্তাকিন হয়ে যায়, আমি আল্লাহ তাআলা মুত্তাকিনদের জন্য একটা সুসংবাদ দিলাম। এই সুসংবাদটা হলো, কোন বান্দা বান্দি যদি আমার মুত্তাকিন বান্দা বান্দি হয়ে যায়, আমি আল্লাহ তাআলা ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ, আমি আল্লাহ তাআলা তাদের ঘাট থেকে ঘাড়ের রগ যত দূরে, তার থেকে মুত্তাকিনদের জন্য আমি জান্নাত তত নিকটে করে দিলাম। সুবহানাল্লাহ। মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ তাআলা ঘাট থেকে ঘাড়ের রগ যত দূরে, তার থেকে আরো নিকটে করে দিলাম। তাহলে জান্নাতে যদি যেতে হয়, জান্নাতে যাওয়া সহজ পন্থা হলো মুত্তাকিন হতে হবে। আর মুত্তাকিন যদি আপনি হতে চান, তাহলে আপনাকে প্রথমেই দুটো কাজ করা লাগবে। কয়টা কাজ? জোরে বলেন, কয়টা কাজ? কাজ করা লাগবে অনেক, কিন্তু আপনার প্রথমেই দুটো কাজ করা লাগবে, তাহলে আপনার জন্য মুত্তাকিন হওয়া সহজ হয়ে যাবে। আমার আল্লাহ তাআলা এই মুত্তাকিন সহজ হওয়ার জন্য, মুত্তাকিন কিভাবে হবেন এইটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা পথ বলে দিলেন যে, ও বান্দারা, তোমরা যদি এই পথে অবলম্বন করতে পারো, তাহলে তোমাদের জন্য মুত্তাকিন হওয়া সহজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটা আয়াত নাজিল করে দিলেন, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম দিয়ে জানাই দিলেন মুত্তাকিন কেমনে হবে, ভালো করে শোনো। ফাইজা কুদিয়াতিস সালাত, তোমাদের যখন সালাত কায়েম হয়ে যায়, সালাত কায়েমের সাথে সাথে তোমরা ফান্তাশিরু ফিল আরদি, হালাল রিজিকের জন্য আমার জমিন, আমার বিছানো জমিনের উপরে তোমরা ছড়িয়ে ছিটিয়ে যাও। হালাল রিজিকের জন্য আমার বিছানো জমিনের পরে তোমরা ছড়িয়ে ছিটিয়ে যাও। ছড়িয়ে ছিটিয়ে তোমরা কি করবে? অবতাগু মিন ফাদলিল্লাহ,
আল্লাহ তাআলা বলে দিলেন তোমরা কাজ করো, কাজের ভিতরে তোমরা প্রথমে ব্যবসা করো, তারপরে তোমরা চাষ কাজ করো, তারপরে তোমরা চাকরি করো। এই তিনটে কাজের মাধ্যমে যখন হালাল রিজিক উপার্জন করবে তখন তোমাদের আর একটা কাজ করা লাগবে। এই কাজটা হলো ওয়াজকুরুল্লাহ। আমি আল্লাহ তাআলা আমার স্মরণ, আমার জিকির, আমার ভয় তোমার অন্তরের ভিতরে থাকতে হবে। আমার ভয় যদি তোমার অন্তরের ভিতরে থাকে, আমি আল্লাহ তাআলা আমার স্মরণ যদি তোমার অন্তরের ভিতরে থাকে, তাহলে তোমার পক্ষে সুদ খাওয়া সম্ভব হবে না, তোমার পক্ষে ঘুষ খাওয়া সম্ভব হবে না, তোমার পক্ষে পরের জমির আইল ঠেলা সম্ভব হবে না, তোমার পক্ষে মিথ্যা মামলা করা সম্ভব হবে না, তোমার পক্ষে মিথ্যা সাক্ষী দেওয়া সম্ভব হবে না, তোমার পক্ষে মিথ্যা সাক্ষী দিয়ে ভালো ভালো মানুষগুলো ফাঁসির কাস্টে পাঠানো সম্ভব হবে না। যদি আমরা এই আয়াতের পরে যদি আমল করি, এই আয়াতটা শুধু আমরা যদি আমল করি, জান্নাতে যাওয়ার জন্য, মুত্তাকিন হওয়ার জন্য সহজ হয়ে যাবে। কিন্তু আমরা কি করি ভাই দেখেন, আচ্ছা গরুর গোশত কি হারাম না হালাল? জোরে বলেন হালাল। এখন আপনাদের এই বাজারটা কি বাজার? গয়রা বাজারের ওই মাথায় একজন ধরেন চেয়ার নিয়ে বসে রয়েছে, এই ছেলে এদিকে আয়, আজ 3 মাসের মধ্যে তুই দেখা করছিস কি ব্যাপারটা কি? ওরা তোর কাছে আমি গাছ চাচ্ছি, উপরেরটা দে। উপরেরটা তো দিবি কি? উপরে এরকম ব্যবসা আছে না নাই? আপনাদের এখানে আছে, অনেক জায়গায় আছে। আরে গাছ চাচ্ছেন, উপরেরটা দে। এখন সেলিমের কাছ থেকে 2000 টাকা উপরের টাকা নিয়ে ও লোক 5 কেজি গরুর গোশত নিয়ে, 2 কেজি গরুর গোশত নিয়ে বাড়ি গেল। ওই গোশত রান্না করে খাইলে ও লোক কি হারাম না হালাল? জোরে বলেন হারাম। মিথ্যা কথা বলে অনেক সময় খারাপ মাল 2 নম্বর মাল 1 নম্বর বলে বেচে দেয় কাস্টমারের কাছে, কাস্টমারকে ঠকায়। এরকম কিছু ডাকাত আছে না নাই? আমাদের ওখানে এক মুরব্বী মিষ্টি কুমড়া নিয়ে বাজারে, মিষ্টি কুমড়া নিয়ে যে যখন রেখেছে, বসে চাচা তোমার কুমড়ো মিষ্টি হবে তো? তারপর গুড় ফেল, গুড় ফেল, একেবারে সাথে সাথে বিক্রি হয়ে গেছে। মানে বাড়িতে রান্নাঘর খেয়ে দেখে বাবু হক পানি। এবার পরের হাটে আবার এসে আলী চাচার কাছে জিজ্ঞেস করছে, চাচা তুমি মুরব্বী মানুষ, 1 পা কবরে 1 পা উপরে, তুমি কিভাবে মিথ্যা কথা বললে? তো আছে বাবু আমি তো মিথ্যা কথা বলি না। তো আছে যে তোমার সে মিষ্টি কুমড়ো নিয়ে গেলাম একদম হক পানি। তাই বলছি বাবু শোনো, চাচা বলছে বাবু শোনো, আমার কাছ থেকে 1 কেজি মিষ্টি কুমড়ো কিনবা, বাজার থেকে 1 কেজি গুড় কিনে নিয়ে যাবা। 1 কেজি গুড় দিয়েও যদি আমার এই মিষ্টি কুমড়ো রান্না করো তাও মিষ্টি করতে পারবে না, এই মিষ্টি কুমড়োর কাছে গুড়ও ফেল। ও ভাই জানেন, আপনি যদি সুদ খান, আপনি যদি ঘুষ খান, আর আপনি যদি পরের জমির আইল ঠেলে ফসল বেশি করে নিয়ে ওই ফসলের হারাম ফসল দিয়ে যদি আপনি বিক্রি করে টাকা দিয়ে বাজার করেন, আর ওই বাজার করা ওইটা খাওয়ার পরে, মাছ মাংস খাওয়ার পরে আপনার শরীরে যদি 1 ফোঁটা রক্ত তৈরি হয়, ওই হারাম টাকার 1 ফোঁটা রক্ত যদি আপনার শরীরে তৈরি হয়, আর ওই হারাম রক্ত যতক্ষণ আপনার শরীরে থাকবে ততক্ষণ পর্যন্ত একটা ইবাদত আল্লাহর দরবারে আপনার কবুল হবে না। এই একটা আয়াত যদি আমরা এই একটা আয়াতের পরে আমল করি, জান্নাতে যাওয়া সোজা হয়ে যাবে। এইটা হলো 1 নম্বর কাজ মুত্তাকিনদের জন্য, হালাল রিজিকের ব্যবস্থা করা। হালাল রিজিক হলো 1 নম্বর কাজ। আপনি যদি ইবাদত কম করেন, হালাল রিজিক যদি কষ্ট করে খান, তাহলে আপনার ইবাদত যতটুকুন করবেন ততটুকুন কবুল হবে। কিন্তু আপনি হারাম টাকা দিয়ে মাছ, গোশত, দুধ, ডিম যাই খান না কেন, ওইটা যদি আপনার শরীরে রক্ত তৈরি হয়, হাজার হাজার বছর যদি হায়াত পেয়ে যান, আর সিজদায় যদি পড়ে থাকেন, একটা সিজদা আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে হারাম হচ্ছে হালালের ভিতরে বরকত আছে না নাই? ও ভাই জানেন, মুত্তাকিন হওয়ার জন্য 2 নম্বর শর্ত আল্লাহ দিয়ে দিলেন। 2 নম্বর কাজ আমার আল্লাহ তাআলা অন্য একটা আয়াত নাজিল করে জানাই দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম
لكم ذنوبكم الله غفور رحيم আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে কোরআনের আয়াত নাজিল করে জানাই দিলেন, ও নবীজি তোমার উম্মত নিয়ে অত চিন্তা করো না। তোমার উম্মতরা যদি আমি আল্লাহ তাআলা আমাকে ভালোবাসতে চাই, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমার উম্মতরা যদি আমি আল্লাহ তাআলা আমাকে ভালোবাসতে চাই, আমার ভালোবাসার আগে আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন তারা ভালোবাসে, আমার নবীকে যদি তারা ভালোবাসে, আমার নবীকে যদি মহাব্বত করে, আমার নবীকে যদি তারা ইত্তেবা করে, অনুসরণ করে, আমি আল্লাহ তাআলা তাদের নগদ একটা পুরস্কার দিব। নবীজি বললেন যে আল্লাহ কি পুরস্কার দিবা তুমি? আল্লাহ জানাই দিলেন, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাআলা তাৎক্ষণিকভাবে ওই বান্দাবান্দের জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিব। আমার আল্লাহ যদি মাফ করে দেয়, মুত্তাকিন হওয়া সহজ হবে না কঠিন? এই দুটো কাজ যদি আমরা করতে পারি, প্রথম নবীজির আদর্শ, নবীজির মহব্বত, নবীজিকে অনুসরণ করে যদি দুনিয়ার জীবন যদি আমরা করতে পারি, তাহলে আমাদের মুত্তাকিন হওয়া সহজ হবে। আর আল্লাহ তাআলা বলে দিলেন, ওয়া উজলিফাতিল জান্নাতুল লিল মুত্তাকিনা গায়রা বাঈদ, মুত্তাকিনদের জন্য জান্নাত অতি নিকটে রেখেছি। ও ভাইজানেরা, নবীজির আদর্শে যদি আমরা মানতে চাই, নবীজির অনুসরণ যদি আমরা করতে চাই, দেখেন নবীজির অনুসরণ যারা করেছে, নবীজির অনুসরণ যারা করেছে, তারা নবীজির কাছে এসে তারা পরশ পাথর হয়ে গেছে। নবীজির সংস্পর্শে এসে তারা পাথর থেকে তারা পরশ পাথর হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির উপরে যখন কোরআন নাজিল করলেন, কোরআন নাজিল করার সময় প্রথম যখন কোরআন নাজিল করবেন, আল্লাহ সিদ্ধান্ত নিলেন কোরআন নাজিল করবেন। আমার আল্লাহ তাআলা নবীজি হীরা গুহার ভিতরে যখন ধ্যানে মগ্ন রয়েছে, নবীজির কাছে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও আমার বন্ধুকে সালাম বলো, আর আমার বন্ধুর কাছে এই কথাগুলো যে বলে দাও। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে আসলেন। হীরা গুহার ভিতরে মানুষ রূপে যে মানুষের রূপ ধারণ করে জিবরাইল চলে গেলেন, নবীজিকে ডাকলেন, বললেন যে ও বান্দা, আল্লাহর বান্দা, তুমি আমার সঙ্গে পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবীজি বললেন আমি পড়তে জানি না। এরপর আবার বললেন তুমি পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তুমি পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা দেখেন এখানে কোরআনের প্রথম আয়াত নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ইকরা মানে পড়ো, ইকরা মানে কি? পড়ো। আমরা যদি এই আয়াতটা যদি পড়তাম, এই আয়াতটা যদি মানতাম, ইকরা, আমরা তো পড়ি না, কোরআন পড়ি না, কোরআন বুঝি না, কোরআনের বিরোধিতা করে আমাদের জন্য কোনো ব্যাপার মনে হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআনের বিপক্ষে অবস্থান নেওয়ার কারণ হলো আমরা কোরআন পড়ি না, অর্থাৎ আল্লাহর নাজিলকৃত কিতাবের প্রথম আয়াতটা আমরা আল্লাহ তাআলার এই আয়াতটা আমরা মানি না, আমরা পড়ি না, যার কারণে আল্লাহর বিরোধিতা করি, কোরআনের বিরোধিতা করি। ও ভাইজানেরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবীজিকে যখন এই চারটা আয়াত জিবরাইল পড়াই দিলেন, বুকের সঙ্গে আলিঙ্গন করলেন, এরপরে পড়াই দিলেন। সবার যারা ঘটনা আমি লম্বা করব না। ও ভাইজানেরা, ওখান থেকে চারটা আয়াত নাজিল করার পরে নবীজি বাড়িতে আসলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকতে বললেন যে খাদিজা, আজকে আমার সঙ্গে এই ব্যবহার হয়েছে। খাদিজা অত্যন্ত বুদ্ধিমতী মহিলা ছিলেন। ও ভাইজানেরা, আমাদের আম্মা জান হযরত খাদিজা অত্যন্ত বুদ্ধিমতী ছিলেন। এই খাদিজা নবীজির কাছ থেকে এই কথাগুলো যখন শুনলেন, খাদিজা বুঝতে পেরেছেন যে আমার নবীকে, আমার স্বামীকে আল্লাহ রাব্বুল আলামিন নমিনেশন দিয়ে দিলেন, অর্থাৎ নবুয়তি দান করলেন আল্লাহর পক্ষ থেকে, তাওহীদের বাণী প্রচারের জন্য অনুমতি দিয়ে দিয়েছেন। হযরত খাদিজা নবীজিকে বললেন যে নবীজি, ও প্রাণের স্বামী আমার, আল্লাহর তরফ থেকে, আল্লাহর পক্ষ থেকে আপনাকে আল্লাহ তাআলা নবুয়তি দান করেছেন, আপনার চিন্তার কারণ নাই। হযরতে খাদিজাকে নবীজি ডাকতে বললেন যে খাদিজা, আমার আল্লাহ তাআলা যদি আমাকে নবুয়তি দিয়ে থাকে, তাহলে নবী হিসাবে তুমি আমাকে স্বীকৃতি দেবে নাকি?
তুমি আমাকে স্বীকৃতি দেবে নাকি? হযরত খাদিজা চোখের পানিগুলো ছেড়ে আল্লাহর নবীজিকে রাখতে পারলেন, স্বামী আমার 15 বছর ধরে আপনার সঙ্গে ঘর কন্যা করেছি, কোনোদিন একটা মিথ্যা কথা আপনার মুখ দিয়ে শুনি নাই, কোনোদিন একটা জোর করে কথা বলতে শুনি নাই, আমাকে কোনোদিন একটা ধমক দেন নাই। মানুষের উপকার করার জন্য আপনি মানুষের দ্বারে দ্বারে চলে যান, আপনি নবী হবেন না তো কে নবী হবেন? আল্লাহ রাব্বুল আলামিনের নবী খাদিজাকে ডাকতে বললেন যে খাদিজা, আমাকে নবী হিসেবে তুমি কি প্রথম স্বীকৃতি দেবে নাকি? হযরতে খাদিজা আর দেরি করলেন না, খাদিজা সাথে সাথে পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত খাদিজা ইসলাম গ্রহণ করলেন। তারপরে নবীজি এরপরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। আবু বকরকে যখন ঘটনা খুলে বললেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে ডাকতে বললেন যে ও মুহাম্মদ, ও বন্ধু আমার, আমি জানি, আমি অনেক দিন ধরে জানি তুমি আখিরি জামানার পয়গম্বর হয়ে দুনিয়ায় এসেছো। তোমার সব ঘটনা শুনে আমি বুঝতে পেরেছি তোমার আসমান থেকে আল্লাহ তাআলা নবুয়ত দিয়েছেন। আমি আর কোনো প্রশ্ন করব না, আর কোনো জিজ্ঞাসা আমার নাই। আমি এই মুহূর্তে পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু বকর ইসলাম গ্রহণ করলেন। 8.5 বছর বয়সে হযরত আলী ইসলাম কবুল করলেন। এরপরে 2-1 করে মুসলমানের সংখ্যা যখন বাড়তে লাগলো, তখন আবু জাহেল চিন্তায় পড়ে গেলেন, হায় রে, মুহাম্মাদের চরিত্র ফুলের চেয়েও পবিত্র। জোরে বলুন মারহাবা। আবু জেহেল বলতিছে, মুহাম্মদ যদি তার চরিত্র দিয়ে আল্লাহর পক্ষ থেকে তাওহীদের বাণীর দাওয়াত যদি মানুষের কাছে দিতে পারে, ওইটা যদি প্রচার করতে পারে, তাহলে আমি আবু জেহেলের পিছনে কোনো লোক থাকবে না। আবু জেহেল, আমি আমার চেয়ারটাও ঠিক থাকবে না, মাতব্বরি চলবে না। তাহলে কি করা যায়? সাথে সাথে আবু জেহেল একটা মিটিং ডাকলেন। মক্কার কাফেরদের নেতাদেরকে নিয়ে একটা মিটিং তাৎক্ষণিকভাবে ডেকে দিলেন। মিটিংয়ের ভিতরে একজন আবু জেহেল প্রশ্ন করছে যে এই রকম আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নিজেকে নবী হিসেবে দাবি করেছে। এরপরে তারপরে নাকি ওহী নাজিল হয়, আসমানি কিতাব নাজিল হয়। এই মিথ্যা প্রচার করছে, বাপদাদার ধর্মের পরে চুনকালি মেরে নিজে একটা নতুন ধর্ম আবিষ্কার করেছে। এইটা বন্ধ করতে হবে। কি করা যায়? একজন সিদ্ধান্তে একজন সে পরামর্শ দিল আবু জেহেল, ও নেতা, মুহাম্মদকে নিয়ে এত চিন্তা করার সময় নাই। মুহাম্মদকে তুমি জেলখানার ভিতরে দিয়ে দাও। জোরে বলেন নাউযুবিল্লাহ। আর একজন বললেন যে না, মুহাম্মদকে যদি জেলখানার ভিতরে দিয়ে দাও, জেলখানার ভিতরে যত চোর বদমাশ লুচ্চলম্পট যারা আছে, তারা সকলেই মুহাম্মদের সংস্পর্শে আসবে, তারা তাওহীদের বাণী ওখান থেকে শুনবে। আর ওই জেলখানা থেকে লুচ্চলম্পট বদমাশগুলো কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। তাহলে কি করা যায়? আবু জেহেল বলল যে না, এটা হবে না। এরপরে কি করা যায়? একজন বললেন মুহাম্মদকে দেশ থেকে তাড়িয়ে দাও। আর একজন বললেন যে না, শোনো, মুহাম্মদকে যদি দেশ থেকে তাড়িয়ে দাও, তাহলে মুহাম্মদ যেখানে যাবে সেখানে ইসলাম প্রচার করবে, কালিমার দাওয়াত সেখানে প্রচার করবে, আর দলে দলে মানুষ ইসলাম কবুল করবে। সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার পরে আমাদের এসে মক্কার পরে হামলা করবে। অতএব মুহাম্মদকে দেশ থেকে তাড়ানো যাবে না। তাহলে এখানে আমরা একটা কথা স্পষ্ট বুঝে নিতে পারলাম, স্পষ্ট হয়ে গেলাম যে আল্লাহর নবীর জামানায় তখনও জেলখানা ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? তখনও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত জেলখানা থাকবে। কিন্তু জেলখানার ভিতরে জেলখানা থাকবে, এই জেলখানায় যাওয়ার ভয়ে, জেলের ভয়ে আল্লাহর আসমানি কিতাবের প্রচার কি বন্ধ হবে নাকি? একসময় কাজীর দরবারে বিচার হতো, আমরা শুনেছি না? কাজী বিচার করতে, তখন কোনো অফিস আদালত ছিল না। তো 3 চোর চুরি করেছে। চুরি করার পরে কাজীর দরবারে বিচার। এখন কাজী জিজ্ঞাসা করছে যে তোমরা কি চুরি করেছো?
বলছে হুজুর আমরা চুরি করেছি। তো বলছে যে তোমাদের বিচার হবে। কি বিচার? বলছে তোমরা তিনজনে বাজারে চলে যাও, 3 রকম 3টে ফল নিয়ে এসো। ভালো করে কথাটা বুঝবেন ভাই। প্রথম জন যেই মনে করেন সামনে বাজারের মুখে পেয়েছে আম, একটা আম কিনে নিয়ে চলে এসে বলছে আম কাটো। কাটার পর আমের ভিতরে বিচি কয়টা? আটি কয়টা? একটা। বলছে তোমার 1 বছর জেল। তখন ও বলছে যে কেন্দ্রে গড়াগড়ি যাচ্ছে। বলছে স্যার, বলছে হুজুর আমার 1 বছর কেন, একদিনও জেল খাটার সময় নেই। কেন? বলছে আমার 5টা 6টা সংসারের লোক, আমি একা উপার্জন করি, আমি যদি উপার্জন বন্ধ করে জেল খাটতে যাই ওরা নাকে মরে যাবে। তখন কাজী বলছে যে না, বিচার যেটা হয়েছে ওইটাই তোমার 1 বছর জেল। নেক্সট দ্বিতীয় জন আসলো। দ্বিতীয় জন এসেছে, তারপরে তার হাতে দেখে একটা আপেল। বলছে আপেল কাটো। আপেল কাটার পরে দেখা গেছে তার ভিতরে 5টা 6টা বীজ। তো বলছে তোমার 5 বছর জেল। তখন ওই লোকটা 5 বছর জেলের কথা শুনে একবার হাসছে একবার কাঁদছে। তখন কাজী সাহেব জিজ্ঞাসা করছে যে কি ব্যাপার, ওর 1 বছর জেল দিলাম, ও কেন্দ্রে গড়াগড়ি যাচ্ছে, আর তোমার 5 বছর জেল দিলাম, তুমি একবার হাসছো একবার কাঁদছো, তার কারণটা কি? বলছে যে হুজুর আমি আপনার বিচার বুঝতে পেরেছি, আপনি একটা বিচির বিনিময়ে আপনি 1 বছর জেল দিচ্ছেন। আমি কাঁদছি এই জন্য যে আমি 5 বছর জেল খাটবো, আমার পরিবার কষ্ট পাবে, এই জন্য আমি কাঁদছি। কিন্তু আমি হাসছি এই জন্য যে আমার পিছনে যিনি আসছেন 1 বছর একটা বিচির বিনিময়ে যদি 1 বছর জেল হয়, আমি দেখে আসলাম আমার পিছনে যিনি আসছেন ওনার হাতে দেখলাম একটা তরমুজ। কয়টা? কি জিনিস? তরমুজ। বলছে তরমুজের ভিতরে যতগুলো বীজ আছে একটা বীজের বিনিময় যদি 1 বছর করে জেল হয়, আমি বিশ্বাস করি তাদের 14 গোষ্ঠীর জেল কাটার পরেও জেল কাটা শেষ হবে না। কথা বলেন ঠিক না বেটে? আন্দাজ পান না? জেল দিতে আন্দাজ পাননি, এখন বুঝতে পারছেন জেল খাটা কাকে বলে। জেল আপনার কয় বছর হবে, কিভাবে হবে, কতদিন হবে, কত রকম করে হবে, এখন আস্তে আস্তে এটা আপনি টেল পাবেন। কথা বলেন ঠিক না বেটে? আবু জাহেল বিশ্ব নবীকে জেলখানায় দিল না, পাশের রাষ্ট্রের ভিতরে তাড়াই দিতে চাইল না। তাহলে কি করা যায়? তাহলে আর একজন বলল যে আবু জাহেল, ও নেতা, মুহাম্মদকে এইসব করে থামানো যাবে না, মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দাও, অর্থাৎ হত্যা করে ফেলো। আবু জাহেল বলল এইটাই সিদ্ধান্ত নেওয়া হলো, মুহাম্মদকে যেখানে পাবো সুযোগ মতো মুহাম্মদকে হত্যা করা হবে। এই হত্যা করার জন্য আবু জাহেল প্ল্যান করতেছে, প্ল্যান খুঁজতেছে। এইরকম যখন প্ল্যান খুঁজতেছে, নবীজি একদিন দুটো পাহাড়ের পদদেশে একটা জায়গায় নামাজরত অবস্থায় রয়েছে। বিশ্বনবী নামাজ পড়তেছে। হঠাৎ করে আবু জাহেল দেখলেন মুহাম্মাদের আশেপাশে কোনো লোকজন নাই। আজকের এই সুযোগটা হাতছাড়া করা যাবে না, মুহাম্মদকে আজকে হত্যা করতে হবে। এইভাবে চিন্তা করে একটা পাথর তুলে নিলেন। পাথর নেওয়ার পরে সজোরে নবীজির দিকে ছুঁড়ে মারলেন। যাইতে যাইতে নবীজির কপালে লেগে গেল, কপালটা ফেটে ফেঙ্গে দিয়ে রক্ত বাহির হয়ে গেল। নবীজি জমিনের পরে পড়ে গেলেন। এরপরে নবীজির যখন হুঁশ হয়েছে, তখন নবীজির হাত কপালের পরে দিয়ে হাতটা রক্ত লাল হয়ে গেছে। এবার নবীজি আসমানের দিকে তাকাইয়া চোখের পানিগুলো ছেড়ে বলতেছেন, ইয়া রব্বুল আলামিন, আল্লাহ গো, মক্কা নগরীতে আমার মা নাই, আমার বাবা বেঁচে নাই, আমার তো সাহায্য করার কেউ নাই, আমাকে যত্ন করার মতো, রক্ত মোছার মতো কোনো লোক নাই। ও রব্বুল আলামিন, কোন অপরাধে আমাকে এরা মারে? এইভাবে যখন আর্তনাদ করতেছে, কিছু লোকজন নবীজির কাছে চলে আসলো। ওই রাস্তা দিয়ে নবীজির চাচা আমির হামজা তখন হরিণ শিকার করার জন্য ওই রাস্তা দিয়ে যাচ্ছে। হঠাৎ করে ভাতিজার কপালের দিকে নজর পড়ে গেছে, কপালের রক্ত থেকে আমির হামজা নবীজির কাছে এসেছে, বলে বাবা মুহাম্মদ কি তোমাকে মেরেছে? নবীজি বলতে চাইল না। লোকজন যারা ছিল তারা বলল, তোমার ভাতিজাকে মেরেছে আবু জাহেল। নবীজিকে এক টান দিয়ে উঠে পিঠে তুলে বাড়িতে নিয়ে গেলেন।
স্ত্রীর কাছে দিয়ে বলতেছেন আমির হামজা, তার স্ত্রীর কাছে নবীজিকে দিয়ে বলতেছেন, আমার স্ত্রী, আমার ভাতিজা মুহাম্মদকে একটু যত্ন করো, কপাল থেকে রক্ত মুছে দাও, তার মা নাই বাবা নাই। নবীজির কপালে রক্ত থেকে আমির হামজার স্ত্রী বিশ্ব নবীর দিক তাকাইয়ে চোখের পানিগুলো ছেড়ে বলতেছে, মুহাম্মদ, আমি এই দিনের অপেক্ষা করছিলাম। ও মুহাম্মদ, তুমি আমার কাছে আসবে, আমাকে মা বলে ডাক দিবে, আমি তোমাকে একটু খেদমত করতে পারবো। ও মুহাম্মদ, এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম। এইভাবে আমি হামজা তখন বলতেছি, আমার ভাতিজাকে যত্ন করো, আমি একটু বাইরের থেকে ঘুরে আসি। খোলা তরবারি বের করে নিয়ে আবু জেহেলকে খুঁজতে চলে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমি একটু চা খাচ্ছি, আপনার মনে কিছু করছেন না তো? মানে কণ্ঠটা বসে গেছে, আমি কষ্ট হচ্ছে কথা বলতে। ও ভাই জানেরা, এবার আবু জেহেল নবীজিকে মারতে পেরে লোকজন নিয়ে আনন্দই মেতে আছে, আনন্দ করতেছে, ফুর্তি করতেছে। হঠাৎ করে আমির হামজা খোলা তরবারি নিয়ে ওই জায়গায় খুঁজতে খুঁজতে আবু জেহেলের কাছে চলে গেছে। যে বলতেছে, আবু জেহেল, তুমি আমার ভাতিজাকে কেন মেরেছো? বলে, আশ্চর্য, তুমি কি জানো না মক্কার একজন নেতা তুমি কি জানো না তোমার ভাতিজা নিজের ধর্মে, বাপদাদার ধর্মকে কালিমা লাগাইয়া নিজের ধর্ম প্রচার করে নিজে নবী হিসেবে দাবি করেছেন? এরকম কথা তুমি কি শোনো নাই? ও আমির হামজা, তুমি কি জানো না? আমির হামজা কোনো কথা শুনতে চাই না। আমির হামজা আবু জেহেলকে ডাকতে বললে, ও আবু জেহেল, আমার ভাতিজাকে কেন মেরেছে এইটা আমি জানতে চাই, তার অপরাধটা কি? বলে, মারিসটা হয়েছে কি? এরকম কিছু ডাকাত আছে না নাই? জোরে বলেন। নিরপরাধ মানুষকে মারবে, তারপরে চাঁদা দিবে, এরপর আপনি যদি বলেন তুই মারলি কেন, তা বলে মারিসটা হয়েছে কি? তুই চুপ থাক, তা নাহলে তোকেও কিন্তু মারবো। এইরকম কিছু ডাকাত সমাজে তৈরি আছে না নাই? ও ভাই জানেরা, এবার আমির হামজা আবু জেহেলকে ডাকতে বলে, আমার ভাতিজাকে কেন মেরেছো? বলে, মারিসটা হয়েছটা কি? এই কথা বলার সাথে সাথে আমির হামজার হাতে যে শক্তি ছিল, সমস্ত শরীরের শক্তি মনে হয় হাতের ভিতরে চলে এসেছে। আবু জেহেলের মুখটা ছিল এরকম বড়, এই মুখের পরে সহজের একটা চড় মেরেছে। আবু জেহেলের মুখের পরে 5টা আঙুলের দাগ বসে গেছে। আমির হামজার চড় খেয়ে আবু জেহেল হুঁশ হারিয়ে জমিনের পরে পড়ে গেছে। এবার আমির হামজা চড় খেয়ে যখন বেহুশ হয়ে গেছে, আবু জেহেলের আশেপাশে কিছু ছেলেবেলা থাকে, এই ছেলেবেলাগুলো বলতেছে, আমির হামজাকে ধরবো নাকি? আবু জেহেলের হুঁশ ফিরে গেল, বলে, না না, আমির হামজার গায়ে তোরা হাত দিস না। আমি একটা চড় খেয়ে বুঝতে পেরেছি আমির হামজার শক্তি তার শক্তি না, এই শক্তি দিয়েছে তার মহান আল্লাহ। আমির হামজা ওখান থেকে চড় মেরে ফিরে আসলেন। এবার নবীজিকে ডাকতে বললেন, বাড়িতে এসে বলতে যে, মুহাম্মদ, ও ভাতিজা মুহাম্মদ, আমি তোমার মারার প্রতিশোধ নিয়েছি, আবু জেহেলকে আমি মেরেছি। নবীজির মুখটা মলিন হয়ে গেল। চাচাকে ডাকতে বললেন, চাচা, আমি দুনিয়ার জমিনে আমি প্রতিশোধ নিতে আসি নাই। চাচা, আপনি যদি আমার মারার প্রতিশোধ না নিয়ে আপনি যদি আল্লাহর পরে ঈমান আনতেন, আমাকে নবী হিসেবে যদি স্বীকৃতি দিতেন, তাহলে আমি খুশি হতাম, আর আপনার বেশি খুশি হতো আমার আল্লাহ। এই কথা বলার সাথে সাথে আমির হামজা হাত থেকে তরবারি থরথর করে কেঁপে পড়ে গেল। এরপরে নবীজির হাত ধরে বলতেছে, ভাতিজা, আমি বুঝতে পেরেছি তুমি সাধারণ কোনো মানুষ না, তুমি আখেরি জামানার পয়গম্বর। ভাতিজা, আমার আর দেরি করেও না, ভাতিজা, আমাকে এই মুহূর্তে পড়িয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমির হামজা যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, এরপরে মক্কা নগরীতে ব্যাপক আকারে একটা প্রচার হয়ে গেল, খবর হয়ে গেল, ব্যাপক আকারে খবর হয়ে গেছে যে নবীজির চাচা আমির হামজা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর আবু জেহেল আরো চিন্তায় পড়ে গেলেন, আমির হামজা একজন আরবের একজন নেতা, সে যদি কালিমা পড়ে মুহাম্মাদের দলে চলে যায়, তাহলে আমার চেয়ার তো টিকায় রাখা আর সম্ভব হবে না। তাহলে কি করা যায়? মক্কাবাসীদের জন্য একটা নতুন আইন পাশ করে দিতে হবে। এই আইনটা হলো
আল্লাহর নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে একটা আইন পাশ করে দিবে। আবু জাহেল মিটিং ডাকলেন, খানায় কাবার পাশে একটা মিটিং ডেকে দিলেন। মিটিংয়ের ভিতরে লোকজনদেরকে ডেকে বলতেছেন, ও লোকজনেরা, আজকের থেকে তোমাদের জন্য আর একটা নতুন আইন আমি পাশ করে দিলাম। এই আইনটা আজকের থেকেই তোমাদের কার্যক্রম চলতে হবে, আজকের থেকে বলবৎ থাকবে। নেতারা জিজ্ঞাসা করলেন, আবু জাহেল কি নতুন আইন পাশ করলাম? আবু জাহেল সাথে সাথে আরব দেশের মানুষ আরবিতে বলে দিলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আমার আল্লাহ তাআলার আমার আল্লাহর বিপক্ষে আইন পাশ করলেন, কোরআনের বিপক্ষে আইন পাশ করলেন। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, বললেন যে ও কাফেরেরা শোনো, ও কাফেরেরা ভালো করে কান খাড়া করে শুনে নাও। মুহাম্মদ যেখানে কোরআন তেলাওয়াত করবে, মুহাম্মদ যেখানে কোরআনের কথা বলবে, মুহাম্মদ যেখানে তাওহীদের বাণী প্রচার করবে, ওই জায়গাটাই তোমরা বাধা সৃষ্টি করো, ওই জায়গায় তোমরা হট্টগন্ডগোল করো, ওই জায়গায় তোমরা 144 ধারা জারি করো। যদি তোমরা তাই করতে না পারো তাহলে তোমাদের মাতব্বরি থাকবে না, তোমাদের চেয়ার থাকবে না। আর যদি গন্ডগোল ফাসাদ করে তোমরা যদি টিকে থাকতে পারো তাহলে তোমাদের বিজয় হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবু জাহেল তুই আমার কোরআনের বিরুদ্ধে, আমার নবীজির বিরুদ্ধে যখন আইনটা পাশ করে দিলে, তুই দুনিয়ার বুকে থাকবি না, কিন্তু তোর উত্তরসূরিরা থাকবে, তোর নাতিপুতিরা থাকবে, তোর আত্মীয় স্বজনরা থাকবে। এই জন্য তোর বানানো আইনটা আমি আল্লাহ তাআলা কোরআনের ভিতরে কোট করে দিলাম, আমার মুমিন বান্দা বান্দিরা যেন তোদেরকে চিনতে পারে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনের বাধা তাফসীরুল কোরআন মাহফিলের পরে বাধা দিয়েছেন আবু জাহেল প্রথম শুরু করেছে। ওখান থেকে কিয়ামত পর্যন্ত যারা কোরআনের বাধা দিবে, কোরআন প্রচারে যারা বাধা দিবে, নবীজিকে যারা গালি দিবে, নবীজিকে যারা হত্যার ষড়যন্ত্র করবে, আল্লাহ নবী বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি নবী, আমি যখন দুনিয়ায় থাকবো না, যখন আমার আল্লাহর জমিনের পরে যারা হক্কানি আলেম থাকবে, ওরাই আমার উত্তরসূরি, আমার যারা অপমান করবে, আমার আলেমদের যারা অপমান করবে, আমাকে অপমান করার গুনাহ হবে। আমার দুনিয়ার বুকে হক্কানি আলেমদের যারা হত্যা করবে, তারা আমাকে হত্যা করার মতো গুনাহ হবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন এইটা বলে দিলেন, নবীজি যখন কোরআনে বাধা সৃষ্টি করে, নবীজির পরে যখন গালাগালি দেয়, অত্যাচার করে, নবীজি মন খারাপ করে একদিন বসে আছে। আমার আল্লাহ তাআলা নবীজিকে সান্ত্বনা দিলেন, ও নবী, তুমি কোনো চিন্তা করো না, মন খারাপ করো না। তোমার পরে যারা অত্যাচার করে, দুনিয়ার বুকে কোরআনের বাধা যারা দেয়, কোরআন তাফসীরের বাধা যারা দিবে, কিয়ামত পর্যন্ত ওদের পরিচয়টা তুমি আমার কাছ থেকে শুনে নাও। আমার আল্লাহ তাআলা জানায় দিলেন, ও তুল্লিম বাদা যালিকা জানিম, নবী গো, যারা কোরআনে বাধা দিবে, যারা ইসলাম প্রচারে বাধা দিবে, যারা আলেমদেরকে হত্যা করবে, যারা আলেমদের সঙ্গে দুর্ব্যবহার করবে, যারা কিয়ামত পর্যন্ত আলেমদের সঙ্গে যারা খারাপ ব্যবহার করবে, কোরআনের সঙ্গে যারা খারাপ ব্যবহার করবে, 140 যারা জারি করবে, আমার আল্লাহ তাআলা বললেন তারা তাদের পরিচয়টা শুনে নাও। ও তুল্লিম বাদা যালিকা জানিম, ও নবী, ওরা হলো যারো সন্তান। নাউজুবিল্লাহ বলেন। তারা কি? এ কথা কার? ওমর ফারুকের? ওমর ফারুকের কথা না, আল্লাহর কথা। এই কোরআন শুনতে অনেকের ভালো লাগে না, কথা বলেন ঠিক না বেঠিক? এরপরে শুধু আমাদের নবীর পরেই বাধা সৃষ্টি হয়নি, আমি আপনাদেরকে নিয়ে আরো সামনে যেতে চাই। অনেক সময় দেখবেন যে কোরআনের কথা শুনলে শরীরের ভিতরে জ্বলে ওঠে, এরকম কিছু ডাকাত আছে না নাই? কোরআনের কথা মানে সহ্যই করতে পারে না। এখন দেখবেন যে ওর বউ আবার নামাজ পড়ে, কোরআনের কথা শুনতে পারে না, মধ্য মানুষ, তার স্ত্রী আবার দেখবেন নামাজ পড়ে। তো এখন মনে করেন যে গয়ডার বাজারে মাহফিল হচ্ছে, পাশের গ্রামে, পাশে কি বাজার জন্য ভাই? গয়লার পাশে আগে কি বাজার? হ্যাঁ, বাদামতলা বাজারের মনে করেন একজন লোক বলতেছে, একজনের বলতেছে যে ভাই
আজকে গয়ের বাজার মাহফিল হবে, হুজুর যখন আসবে তো হুজুরের ওয়াজ শোনার জন্য তোমার ভাইয়ের একটু নিয়ে যান ভাই, যদি আল্লাহ হিদায়াত দেয়। তো সারাদিন বুঝে শুনে মোটামুটি মাহফিল শুনতে নিয়ে এসে হুজুর ওয়াজ করছে, ওয়াজের ভিতরে হুজুর একবার বলে দিয়েছে যে আপনারা পেশাব ফেরে কুলুপ ব্যবহার করবেন। কুলুপ যদি ব্যবহার না করেন তাহলে কাপড়ি পেশাব লাগবে, গায়ে চুলকনি হবে, ওই কাপড়ি কোনো নামাজ হবে না। কথা বলেন, কথাটা ঠিক না বেঠিক? ঠিক। এই ওয়াজটা ওর খুব ভালো লেগেছে। বলছে যে আপনারা কুলুপ ব্যবহার করবেন, কুলুপ যদি না পান টিস্যু নেবেন, টিস্যু যদি না পান অন্তত একটু পানি নেবেন, পানিও যদি না পান অন্তত একটু ধুলো নেবেন, তবুও ডাইরেক্ট কাপড়ি জন্য পেশাব লাগাবেন না। বলছে হুজুরের এই তো বিশাল ওয়াজ। এই ওয়াজটা ওর কোনো ওয়াজ ভালো লাগেনি, কিন্তু এই কথাটা ওর মনের ভিতরে গেঁথে গিয়েছে। এখান থেকে ওয়াজ শুনে যখন বাড়ি যাচ্ছে জ্যোৎস্না রাত, তখন ও পেশাব লেগে গেছে। হঠাৎ করে রাস্তার পারে পেশাব, রাস্তার পাশে পেশাব ফিরতে বইয়েছে, তখন জ্যোৎস্না ঝকঝক করছে। তখন ওর পকেটে তো টিস্যু থাকার কথা না, যেহেতু ও তো নামাজ পড়ে না। কথা বলেন ঠিক না ঠিক? এরকম আশেপাশে এরকম হাত রাখছে, খুঁজেও কুলুপ পাইনি, ওই রাত্রি পানিও নেই। তখন চিন্তা করছে হুজুর যে বলিল যে অন্তত একটু ধুলো নিলেও নুবা, তখন পাশে তাকায় দেখে যে একটু ধুলো এরকম সহিরিস, এখন ওই ধুলো এরকম ধরে কুলুপ ধরেছে। তখন কিছুক্ষণ পরে ও বুঝতে পেরেছে যে এটা সাধারণ ধুলো না, এই ধুলোটা হচ্ছে লাল পিঁপড়ার মাটি। কি লাল পিঁপড়ার মাটি? লাল পিঁপড়া শুদ্ধ কুলুপ ধরে ফেলেছে। এখন লাল পিঁপড়া ওখানে যে কি বসে থাকবে না ডিউটি করবে? ডিউটি যখন শুরু করেছে, জ্বালা পোড়া শুরু, জ্বালা পোড়া যখন আরম্ভ হয়ে গেছে, তখন এইরকম কাপড় বের করে বলছে, এই জন্য হুজুরদের ওয়াজ আমার মজা লাগে না। তোমার মজা লাগুক আর না লাগুক, কোরআন শুনতে তোমার ভালো লাগুক আর না লাগুক, এটা আল্লাহর কিছু আসে যায় না। কোরআন তোমাকে শুনতে হবে, কোরআন তোমাকে মানতে হবে। কথা বলেন ঠিক না বেটে? ও ভাই জানেন, আল্লাহর নবীকে হত্যা করার ষড়যন্ত্র হলো। আবু জাহেল আইন পাশ করে দিলেন। শুধু আবু জাহেল না, এরকম নবীজির আগে যারা দুনিয়ায় নবী এসেছে, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, টাইম কত হলো? আল্লাহর নবীকে হত্যা করার ষড়যন্ত্র হলো। শুধু আল্লাহর নবীজিকে নয়, দুনিয়ায় অনেক নবীজি এসেছে, নবীদের পরে অত্যাচার হয়েছে। ও ভাইজানেরা, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে মূসা যখন, আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম যখন কোরআনে যখন ওই তাওহীদের বাণী, তাওরাতের বাণী যখন প্রচার করতে লাগলো, তখন দলে দলে মূসার কাছে যখন লোক যাইতে লাগলো, এদিকে টেকো হামান নবী মূসার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করলো। তখন একদিন টেকো হামান মন্ত্রী, ফেরাউনের প্রধানমন্ত্রী টেকো হামান, এই টেকো হামান একদিন যে ওই ফেরাউনের কাছে বলতেছে, ফেরাউন তুমি তো খোদা দাবি করেছ, তোমার খোদাগিরি যদি টিকাই রাখতে চাও তাহলে তোমাকে একটা কাজ করা লাগবে। বলে কি কাজ করতে হবে? তাহলে বলছে তাওহীদের বাণী, আসমান থেকে যে ওহী নাজিল হয়েছে, এই ওহীর কিতাবগুলো মানুষের পড়া বন্ধ করে দিতে হবে, অতএব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিতে হবে, একটা না 10 বছরের জন্য বন্ধ করে দাও। এবার ফেরাউন বন্ধ করে দিল। এরপরে ফেরাউনের আমলে ফেরাউনের ইতিহাস যখন আমরা পড়েছি, আরেকটা ইতিহাস আমরা জানতে পেরেছি। ফেরাউন ছিল একটা তরমুজের জমিতে হয়, ওই জমির একটা পাহারা যাচ্ছিল। ও ভাইজান, মালিকের কাছ থেকে তরমুজ গুনে গুনে কিনে নিত, আর বাজারে যেয়ে ওই তরমুজগুলো ওজনে বিক্রি করত। হয়েছে না? হয় নাই? কয়েক বছর ধরে হচ্ছে না। তাহলে ফেরাউনের আমল যা ছিল এইটা তাই চালু হয়ে গেছে। ও ভাইজানের, এখানে শেষ নয়। ফেরাউন মূসাকে হত্যা করার জন্য, মূসাকে লাঞ্ছিত করার জন্য ষড়যন্ত্র করলো। এবার কি ষড়যন্ত্র শোনেন। টেকো হামান বলতেছে, ও বন্ধু ফেরাউন, যদি তুমি মূসাকে থামাতে চাও তাহলে তোমার একটা কাজ করা লাগবে। বলে কি কাজ? মূসার বিরুদ্ধে একটা নারী কেলেঙ্কারি দিতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। নারী কেলেঙ্কারি কেমনে দিতে হবে? এবার টেকো হামান বলতেছে, ও ফেরাউন, মূসা যখন কথা বলবে ওই সময় একজন নারী আমি সেটিং করে দেব। ওই লোকটা যে, ওই নারী যে, ওই মহিলা যে ওই লোকজনদের সামনে বলবে যে ওই নবী মূসা আমার সঙ্গে জিনা করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বলে
ঠিক আছে। পরের দিন যে টেকো হামান একজন ভিখারি মহিলার কাছে চলে গেল। ভিখারিনী মহিলার কাছে যে বলতেছেন যে, ও মহিলা, সারাদিন তুমি ভিক্ষা করে কত টাকা পাও? বলে, হুজুর যা পায় তাতে তো চলে না। এবার ফেরাউনের মন্ত্রী হামান বলতেছে, আমার যদি একটা কাজ করে দিতে পারো তাহলে তোমাকে 10,000 দিরহাম দেবো, যা সারা জীবন বসে খাইলেও টাকা ফুরাবে না। তখন ওই মহিলা বলতেছে, হুজুর আপনি যদি 10,000 দিরহাম দেন, যা করতে বলেন আমি তাই করব। বলে, ওই যে একজন মুসা আল্লাহর পক্ষ থেকে নবী হয়েছে, এই নবী মুসা যেখানে কথা বলবে ওইখানে যে তুমি বলবে যে, ও লোকজনেরা, মুসা আমার সঙ্গে জিনা করেছে, তোমরা মুসার কথা শোনো না। এই কথাটুকু বলতে পারলে 10,000 দিরহাম। মহিলা বলতেছে, তো এ বলে কোনো ব্যাপার না, কারণ আপনারাও জানেন এখনো পর্যন্ত আমাদের দেশে মিথ্যা মামলা হয়, মিথ্যা সাক্ষী, টাকার বিনিময়ে, কোটি কোটি টাকার বিনিময়ে মিথ্যা সাক্ষী দিয়ে ভালো মানুষগুলো ফাঁসির কাস্টে ঝোলায়। আছে না নাই? ও ভাই জানেন, এত করে দিলে তো খাওয়া যাবে না, অল্প করে দিবেন। ও ভাই জানেরা, এবার ফেরাউন তখন মুসার বিরুদ্ধে ষড়যন্ত্র করলো। ওই মহিলা তখন 10,000 দিরহামের কথা শুনে মুসার বিরুদ্ধে যখন ষড়যন্ত্র করলো, মুসা আলাইহিস সালাম কথা বলতেছে, হঠাৎ করে ওই মহিলা মুসার পাশে দাঁড়িয়ে বলতেছে, ও লোকজনেরা শোনো, তোমাদের সামনে যে মুখ দিয়ে বের হলো না, আল্লাহ তাআলা নবীর বিরুদ্ধে কথা বলার কারণে মহিলার জবানটা তাৎক্ষণিক বন্ধ করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার মহিলা পরের দিন টেকমান যে বলতেছে, ও মহিলা তুমি বলতে পারলে না কেন? বলে, হুজুর আজকে বলবো। পরের দিন যে যখন কথা বলতে চাই মু 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 করে চলে আসলো, সা বলতে পারলো না। এবার টেকমান বলতেছে, মহিলা তোমার মনে হয় মাল পানি দিয়ে কম হয়ে গেছে, আজকে তোমার জন্য আরো 2,000 দিরহাম বাড়াইয়ে দিলাম, যাও। মহিলা বলতেছে যে, হুজুর আমি আপনার 2,000 দিরহাম বাড়াইয়েছেন ভালো কথা, কিন্তু বাকি আমি বিশ্বাস করি না, কারণ ভোটের আগে ফাঁস করে, ভোটের আগে পরে ফাঁস করে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের ওখানে একজন চেয়ারম্যান, তখন আপনারা, এটা বাস্তব কথা, এরকম ওই যে কাঁচের বোতলে 7 আপ উঠেছিল না, মনে আছে আপনাদের? 97-98 কথা বলতেছি। তখন ওই আমাদের এলাকার এক চেয়ারম্যান যখন ক্যান্ডিডেট, একজন ভ্যান চালক ওই চেয়ারম্যানের বাড়ি গিয়েছে ভোটের আগে। চেয়ারম্যান ক্যান্ডিডেট যখন দেখেছে যে ভ্যান চালক বাড়ি এসেছে, এই ভাই বসতে দে, ঠান্ডা পানি দে, ভাড়াটা 7 আপ দে। লোকজন তো মানে ভ্যান আলো তো ওই সেই পানি যখন সামনে খুলেছে এরকম ফস করে উঠেছে, পানি খেয়ে দেখে বিশাল মজার পানি। এখনো ভোট চেয়ারম্যানের দিয়েছে, পাশও করেছে। এবার পাশ করার পরে বলতেছে যে, যাক চেয়ারম্যান যখন পাশ করেছে, যাই ওই ফস পানি একটু খেয়ে আসি গে। এবার পরের কিছুদিন পরে গেছে, যাওয়ার পরে চেয়ারম্যান যখন দেখেছে, কিরে তুই আমার বাড়ি কি, ভাষা পাল্টাই গেছ না, বলছে ভাই আসলাম আপনার সঙ্গে একটু দেখা করতে, আর ওই সে পানি খেতে আসলাম। যাই পরে গ্লাসে করে পানি দে, কলের পানি দে। বলছে কলের পানি বোতলের পানি খেতে এলাম। তখন বলছে যাক বোতলের পানি দে, বোতলের মুখ খুলে যা ফস করিনি। তখন বলতেছে যে, ভাই ভোটের আগে যে আসলাম তখন ওই মুটকে খুললি যে ফস করে দিল, আজকে তো ফস করলে না তো। তখন চেয়ারম্যান বলতেছে, ওরে পাগল, ভোটের আগে ফস করে, ভোটের পরে আর ফস করে না। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক রহমান 12,000 দিরহাম দিতে চেয়েছে। মহিলা বলতেছে, হুজুর আমি বাকিতে বিশ্বাস করি না, আমাকে আগেই দিতে হবে, যদি আগে দেন তাহলে আমি কথাগুলো বলবো। এবার মহিলা এই কথা বলার পরে 12,000 দিরহাম তেগহামান ওই মহিলার হাতে দিয়ে দিল। এবার মহিলার গা তো গরম হয়ে গেছে, 12,000 দিরহাম। সাথে সাথে মহিলা মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে যখন কথা বলতে গেছে, তখন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছেন যে, আল্লাহ এই মহিলা যদি সঠিক কথা বলতে আসে, সত্য কথা বলে, জবানটা খুলে দাও, আর যদি সঠিক কথা বলতে না আসে তাহলে এই মহিলার জবানটা তুমি খুলে দাও, জবানটা বন্ধ করে দাও। আল্লাহর নবী মুসার দোয়া কবুল হয়ে গেছে। মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে যখন কথা বলতে গেছে, মুখটা জবানটা বন্ধ হয়ে গেছে। এবার নিয়ত করে ফেলেছে মহিলা, যেটা তো আল্লাহর শ্রেষ্ঠ নবী, আল্লাহর একজন
একজন নবী, আল্লাহর নবী, এর ভিতরে কোনো সন্দেহ নাই। আমি এই মুসার বিরুদ্ধে কথা বলবো না, আমি কালিমা পড়ে মুসলমান হব। সাথে সাথে মহিলার জবান খুলে গেছে। ওই মহিলা লোকজনকে ডাক দিয়ে বললেন যে শোনো, মুসার বিরুদ্ধে আমি কথা বলার জন্য এই দেখো 12,000 দিরহাম ফিরাউনের পক্ষ থেকে টিকো আমারে দিয়েছে, এইটা আমি বলতে পারবো না। তোমরা যার কথা শুনছো ইনি হলো খাঁটি নবী, এর ভিতরে কোনো সন্দেহ নাই। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। ও ভাইজানেরা, এই কোরআন আমাদের পরে যে কোরআন নাজিল হয়েছে, এই কোরআনের মর্যাদা আল্লাহ কত বাড়াই দিয়েছে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মাহফিল, তাফসিরুল কোরআন মাহফিল আমাদের জন্য আল্লাহ তাআলা দান করেছে, এর হচ্ছে নিয়ামত। এই কোরআনের মর্যাদা যদি আমরা বুঝতে চাই, এই কোরআন যেখানে লাগে, এই কোরআনের সংস্পর্শে যারা আসে তারা কিন্তু আর সাধারণ মানুষ থাকে না, তারা কিন্তু মানুষ থেকে, সাধারণ মানুষ থেকে অসাধারণ মানুষ হয়ে যায়। ও ভাইজানেরা, যদি তাই না হয় তাহলে গাছের কাঠ এরকম ফেলানো থাকে, ওর পর অনেক সময় মানুষ পেশাব পায়খানা করে কিনা, করে। গাছের কাঠ পড়ে থাকে, ওর পরে লাথি মারে, পা দিয়ে চটকাই, ওইখান থেকে গাছটা তুলে ওই মিলি নিয়ে যে যখন আপনি কাঠ ফাড়াই দেবেন, ওই কাঠটা ফাড়ানোর পরও মর্যাদা বাড়ে না। কিন্তু ওই কাঠটা যখন কোরআন থোয়ার জন্য একটা রেহেল কাঠ বানানো হয়, তখন ওই রেহেল কাঠের মর্যাদা বেড়ে যায় কিনা? বেড়ে যায়। এই কারণে ওই কাঠটার মর্যাদা বাড়ে কোরআনের স্পর্শতার কারণে। ও ভাইজানেরা, সাধারণ মানুষ যখন কোরআনের ছায়াতলে আসে তখন তাদের মর্যাদা বাড়ায় দেন কে? জোরে বলেন, বাড়াই দেন কে? ও ভাইজানেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন এমন একটা কিতাব, কোরআন এমন একটা কিতাব, এই কিতাব যদি কেউ কিতাবের দিকে তাকাই তার সওয়াব হবে। কোরআন পড়তে জানে না, কোরআনের সঙ্গে কোরআনকে যদি মহব্বত করে বুকে চেপে ধরে তাহলে সে সওয়াব পাবে, কোরআনের দিকে তাকাই থাকলে সওয়াব পাবে। কোরআন যিনি পড়বেন, এই কোরআন পড়া যিনি শুনবেন তিনিও সওয়াব পাবেন, কোরআন যিনি পড়বেন তিনিও সওয়াব পাবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা ভালো করে শোনো, দুনিয়ার পরে কোনো কোরআনের হাফেজ একজন সন্তান যদি আলেম হয়, কোরআনের হাফেজ হয়, ওই সন্তানটা যদি বাবা আমার লাশকে সামনে করে নিয়ে দাঁড়ায় আর আমার কাছে দোয়া করে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগিরিনা ওয়া কাবিরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহয়াইতাহু মিন্না ফাহিহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আর আল্লাহ তাআলা বলেন, ওই বান্দা, ওই হাফেজ কোরআন তার বাবা মার লাশকে সামনে করে নিয়ে আমার কাছে দোয়া করেছে, আমার সামনে তার লাশকে সামনে করে নিয়ে আমার কাছে দোয়া করেছে, নামাজ আদায় করাইছে। কোন হাফেজ, কোন আলেম যদি বাবা মার জানাজার নামাজ পড়াইতে পারে, আমার আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওই লোকটা যদি গুনাহগার হয়, ওই হাফেজের ওসিলায় আমি আল্লাহ তাআলা তাকে মাফ করে দেয়। ও ভাইজানেরা, এবার ভালো করে শোনেন, কিয়ামত যখন শুরু হবে, হাজার হাজার না হাজার হাজার কোটি মানুষ যখন কিয়ামতের ময়দানে উঠবে, সমস্ত মানুষ যখন ইয়া নফসি করতে থাকবে, ইয়া নফসি করতে থাকবে, তখন সমস্ত মানুষ পেরেশানি হয়ে যাবে। বাবা তখন সন্তানকে হারিয়ে ফেলবে, স্বামী তার স্ত্রীর পরিচয় দেবে না, সন্তান তার বাবার পরিচয় দেবে না, বাবা তার সন্তানের পরিচয় দেবে না। এমন একটা সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন একজন হাফেজ কোরআনকে ধরে নিয়ে আসবে, ফেরেশতাদেরকে নিয়ে, ফেরেশতাদের হুকুম করবে, একজন হাফেজ কোরআন আমার সামনে হাজির করো। হাফেজ কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলবে যে, ও হাফেজ কোরআন, ও হাফেজ, দুনিয়ার বুকে আমার কোরআন তেলাওয়াত করেছিল, যখন আমার কোরআন যখন তোমরা তেলাওয়াত করতে দেখবেন হাফেজরা কোরআন তেলাওয়াত করে, এইরকম দোলে আসে না নাই? এইরকম দোলে হাফেজরা দোলে না, হাফেজরা দোলে না। এই দোলাটা এইভাবে দোলে, হাফেজ যখন কোরআন তেলাওয়াত করে এইভাবে দোলে, আল্লাহর আরশ আজিম দুলতে থাকে, আর আল্লাহর আরশ আজিমের দোলার সঙ্গে কোরআনের হাফেজরাও দুলতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন, আরশ আজিম তুমি দুলছো কেন? থেমে যাও।
আরশ আজিম তখন আল্লাহ রব্বুল আলামিনকে রাখতে বলবেন যে আল্লাহ ও রব্বুল আলামিন, জমিনের পরে তোমার কোরআন তেলাওয়াত হচ্ছে, হাফেজরা কোরআন তেলাওয়াত করার সময় এইভাবে দুমতিছে, হাফেজরা যতক্ষণ দোয়া বন্ধ না করবে, হাফেজকে যতক্ষণ ক্ষমা না করবে, হাফেজের পিতামাতাকে যতক্ষণ ক্ষমা না করবে, ততক্ষণ আমি আরশ আজিম দোয়া বন্ধ করব না। আমার আল্লাহ তাআলা একজন হাফেজকে ডাক দিয়ে বলবেন যে হাফেজ, যাও তুমি দুনিয়ার বুকে তুমি কোরআন তেলাওয়াত করার জন্য, হাফেজ হওয়ার জন্য অনেক রাত কষ্ট করেছো, অনেক রাত্রে ঘুম কামাই করেছো, অনেক রাত্রে জেগে জেগে আমার কোরআন তেলাওয়াত করেছো হাফেজ। আর আজকে তোমাকে কষ্ট দিতে চাই না, যাও হাফেজ তুমি জান্নাতে চলে যাও। হাফেজ বলবে যে আল্লাহ, আমি জান্নাতে যাব না, আমি জান্নাতে যেতে চাই না। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন যে হাফেজ, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাকে জান্নাত দিলাম, তুমি কেন যেতে চাও না? হাফেজ তখন বলবেন যে আল্লাহ, আমি যাদের ওসিলায় দুনিয়ায় এসেছিলাম, এই পিতামাতাকে যতক্ষণ পর্যন্ত তুমি জান্নাতে না দিবা, ততক্ষণ পর্যন্ত আমি হাফেজ জান্নাতে যাব না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা যা হাফেজের মা বাপকে খুঁজে নিয়ে আয়, যেখানে থাকে সেখান থেকে নিয়ে আয়। হাফেজের আব্বা মা হয়তো জাহান্নামে থাকবে অথবা অন্য কোনো জায়গায় থাকবে, ওখান থেকে ফেরেশতারা আল্লাহর সামনে হাজির করে দিবে। আর আল্লাহ তাআলা বলবে, যাও হাফেজ তোমার পিতামাতাকে নিয়ে তুমি জান্নাতে চলে যাও। হাফেজের পিতামাতা ডাক দিয়ে বলবে যে আব্দুর রহিম, ও আব্দুল্লাহ, আমি জান্নাতে যাব না, আমরা জান্নাতে যাব না, তুমি জান্নাতে চলে যাও। বলে, মা কেন যাবে না? আব্বা তুমি আমার সঙ্গে কেন যাবে না? আমার হাফেজে কোরআনের বাবা মা তখন ডাক দিয়ে বলবেন যে বাবা, তুমি যে কারণে জান্নাতে যাওনি, আমাদেরকে না নিয়ে জান্নাতে যাওনি, এই জন্য যখন জাহান্নাম থেকে আসছিলাম, তোমার দাদা দাদি, তোমার নানা নানি আমাদেরকে বলেছে আমার নাতি আমাদেরকে না নিয়ে জন্য জান্নাতে যায় না। আমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাব না যতক্ষণ পর্যন্ত তোমার দাদা দাদি নানা নানি না যাবে। এইভাবে তাদেরকে উঠাই নিয়ে আসা হবে। আমার আল্লাহ তাআলা দরখাস্ত কবুল করা শুরু করবে। হক্কানি আলেম, হক্কানি হাফেজ যখন বলবে যে আল্লাহ, আমি অমুক মাদ্রাসায় পড়েছিলাম, অমুকের বাড়ি লজিং থেকেছিলাম, অমুক জায়গায় থেকে আল্লাহ ও রব্বুল আলামিন তোমার কোরআন পড়ার সময় আমাকে একজন কিছু টাকা দিয়ে সাহায্য করেছে, কিছু সাবান দিয়ে সাহায্য করেছে, কিছু জামা কাপড় দিয়ে সাহায্য করেছে, আমাকে একজন একটা ডাব খাওয়ায় সাহায্য করেছে। ও আল্লাহ গো, ওই সমস্ত মানুষদেরকে তুমি যতক্ষণ জান্নাতে না দিবা, যতক্ষণ পর্যন্ত মাফ না করবা, ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতে যাব না। এইভাবে যখন দরখাস্ত করতে থাকবে, এই গ্রামের ভিতরে খোদার কসম করে বলে গেলাম, এই গ্রামে যতক্ষণ হেফজখানারা থাকবে, হাফিজি মাদ্রাসারা থাকবে, ততক্ষণ পর্যন্ত এই গ্রামের সমস্ত কবর আযাবগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আমি তখন ঢাকা নারায়ণগঞ্জে পড়ি, বাস্তব ঘটনা আপনাদেরকে ছোট্ট একটু ঘটনা শোনাই। রাত এই একটা ছেলে দিয়ে গেছে মাদ্রাসায়, তার বাবা ভ্যান চালায়, ভ্যান চালানোর সময় গরিব মানুষ দিয়ে গেছে মাদ্রাসায়। সারাদিন পড়ে বাচ্চাটা, সারাদিন পড়ে আলিফ বা তা সা জিম হা খা, রাত্রি ভুলে যায়, রাত্রি পরে সকালে ভুলে যায়, পড়া দিতে পারে না, হুজুর মারে। একদিন মেরে ওর বাড়ি তাড়াই দিয়েছে, বলছে বাড়ি চলে যা, তোর হবে না, হেফসে তোর হবে না, তুই চলে যা। ও চলে গেছে, গেলে ওর বাবা আবার নিয়ে আসছে, বিকেলে আবার নিয়ে আসছে, এটা বলছে যে হুজুর আমার ছেলেটা রাখেন, তাড়াই দিন, আমার খুব ইচ্ছা, আমার খুব শখ যে আমি অন্তত হাফেজ, আমার ছেলেটা হাফেজ হোক। তখন হুজুর বলছে ঠিক যান। এবার আবার কয়েকদিন এইভাবে পড়ে পারে না, আবার একদিন মেরে তাড়াই দিয়েছে, তারপরে আবার বাবা নিয়ে আসছে। তৃতীয় দিন যখন মেরে তাড়াই দিয়েছে খেতাবালি সহ, তখন ওই ছেলেটার হাফেজের ওই ছেলেটার বাবা বিকালের দিকে কাঁদতে কাঁদতে হুজুরের কাছে এসে বলতেছে, হুজুর আমার ছেলে যদি পড়া না পারে, কোরআন যদি শিখতে না পারে, হাফেজ না হতে পারে, মারতে 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 মেরে ফেলবেন, এই মাদ্রাসার সামনে তাকে কবর দিয়ে দেবেন, মাটি দিয়ে রাখবেন। আমি মনে মনে বলবো যে আল্লাহ আমার ছেলেটা মাদ্রাসায় আছে, তবু আমার বাড়িতে আমার ছেলেটাকে তাড়াই দিবেন না। সুবহানাল্লাহ বলেন। ও ভাইজানেরা, তারপরে দেখলাম এই ছেলেটা দিনের ভিতরে পড়ে, রাত্রে আমরা যখন ঘুমায় যাই তখন ছেলেটা তাহাজ্জুদ নামাজ পড়ে, বাচ্চা ছেলে
তাহাজ্জুদ নামাজ পড়ে আর আল্লাহর কাছে কান্দে, চোখের পানিগুলো ছাড়ে। এইভাবে পড়ে 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 তাহাজ্জুদ নামাজ পড়তে পড়তে আল্লাহর কাছে হয়তো দোয়া কবুল হয়ে গেছে। হেফজখানায় প্রতি সপ্তাহে বৃহস্পতিবারের দিন সবিনা চলে, হাফেজরা আছে না, সবিনা চলে। এই সবিনা একজন দাঁড়াই পড়ে বলতেছে, আমরা সকলে বসে বসে শুনতেছি। হঠাৎ করে ওই ছেলেটা আলিফ বাতাসা পারে না। হঠাৎ করে আমরা কেউ ভুলটা ধরতে পারছি না। ওই ছেলেটা বলতেছে, ভাইজান আপনার একটা ভুল হয়ে যায়, আপনার একটু ভুল হচ্ছে। এইটা যখন বললো সবাই হাসি ঠাট্টা করে আমরা তাকে সবাই মারতে উদিত হলাম। সে বললো, আপনারা আমার মারবেন না। এবার হুজুরের কাছে একজন যে নালিশ করে আসলো, হুজুর দুটো বেদ একসঙ্গে বেঁধে ওকে মারতে আসলো। হুজুর যখন ওকে মারতে যাবে, হুজুরের হাত পায়ে জড়াই ধরে বলতেছে, হুজুর আমাকে মারবেন না, হুজুর আমাকে মারবেন না, আপনি আবার ওই আয়াতটা ভাইজানকে পড়তে বলেন। ওই ছেলেটা যখন ওই আয়াতটা আবার পড়েছে, একটা সামান্য ছোট্ট একটা ভুল আমরা কেউ ধরতে পারলাম না, কিন্তু হুজুর ধরে ফেলেছে। এবার ছেলেটাকে ডাকতে বললেন যে, বাবা তুমি তো পারো না, আলিফ বাতাসা পারো না, তুমি কেমনে এই কোরআনের ভুলটা ধরলে? বলে, হুজুর গত রাত্রে বৃহস্পতিবারের দিন গত রাত্রে যখন আমি তাহাজ্জুদ পড়ে ঘুমালাম, আল্লাহর কাছে চোখের পানিগুলো ছেড়ে যখন আমি বালিশে ঘুমায় গেলাম, আমি স্বপ্ন দেখেছি, স্বপ্ন দেখলাম একজন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা এসে গোটা কোরআন শরীফ আমার বুকের ভিতরে সেট করে দিয়েছে। হুজুর আমি গত রাত্রে ফেরেশতা দিয়ে আল্লাহ তাআলা আমাকে হাফেজে কোরআন বানিয়েছে, আমি কোরআনের হাফেজ হয়ে গেছি হুজুর। হুজুর ছেলেটাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ ধরে কান্নাকাটি করলো। ভাইজানেরা, এই হাফেজে কোরআনের যে মাদ্রাসায় তেলাওয়াত হয়, কোরআন যেখানে তেলাওয়াত হয় সেখানে আল্লাহর রহমত বর্ষণ হয়। কিয়ামত যখন শুরু হবে, সমস্ত মানুষ নফসি করতে থাকবে, দৌড়াতে থাকবে, কিন্তু মাদ্রাসা ধ্বংস হবে না। সব ধ্বংস হয়ে যাবে, মাদ্রাসা ধ্বংস হবে না, আল্লাহর ঘর মসজিদ ধ্বংস হবে না। আল্লাহ তারা প্রশ্ন করবে যে, মাদ্রাসা ও মসজিদ তুমি কেন ধ্বংস হও না? আর মাদ্রাসা মসজিদের জবান খুলে যাবে, আল্লাহ ও রব্বুল আলামিন আমার ভিতরে যারা আবাদ করেছে এদেরকে যতক্ষণ পর্যন্ত তুমি মাফ না করবে, এদেরকে যতক্ষণ তুমি জান্নাতে না দিবে, ততক্ষণ পর্যন্ত আমরা ধ্বংস হব না। আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, তোমাদের ভিতরে আবাদকারী কারা? মসজিদ বলবে, আমার ভিতরে যারা নামাজ আদায় করেছে, আমাকে গাথার জন্য যারা টাকা দিয়েছে। মাদ্রাসা বলবে যে, আল্লাহ তোমার আসমানি কিতাব পড়ার জন্য যে মাদ্রাসা তৈরি হয়েছে, এই মাদ্রাসায় যারা সহযোগিতা করেছে, মাদ্রাসায় যারা অর্থ দিয়েছেন, মাদ্রাসায় যারা পড়াশুনো করেছে, মাদ্রাসায় যারা ছেলে মেয়ে দিয়েছে, এদেরকে যতক্ষণ মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আমি মাদ্রাসা ধ্বংস হব না। আমার আল্লাহ তারা বলবেন, যাও দেখো ফেরেশতারা, মাদ্রাসায় আমার নবীর ঘর, মাদ্রাসা আমার কোরআন হেফজ করার জন্য যারা ওখানে কষ্ট করেছে, অর্থ দিয়েছে, যারা দেখো এই ভিতরে অর্থ কারা কারা দিয়েছে, কি পরিমাণ অর্থ দিয়েছে, খাতা খোলো। এবার যখন খাতা খুলে দেখবে যে আব্দুর রহিম হতো ওই সময়, আর সামনে রমজান মাস, ও ভাইজানেরা সামনে রমজান মাস, আমার আল্লাহ বলবে রমজানকে সামনে রেখে আমার নবীর ঘর মাদ্রাসা আমার কোরআনের জন্য যে যা দান করেছে, দেখ কত টাকা কিরাম দান করেছে। আমি আপনাদেরকে বলতে চাই, দুনিয়ায় সব কিছু থেকে যাবে, দুনিয়ার থেকে আমরা মাত্র 3 টুকরা কাফনের কাপড় ছাড়া কিছুই নিয়ে যেতে পারবো না। ও ভাইজানেরা, এই বৃহস্পতিবারের দিন গত রাত্রে প্রত্যেকটা রুহুদেরকে আল্লাহ তাআলা ছেড়ে দেন, যাও যাও তোমার আত্মীয় স্বজন সন্তান সন্ততি যারা আছে তাদের কাছে যেয়ে দেখো তারা তোমার জন্য কিছু দোয়া করে কিনা, কিছু দান করে কিনা। বেকারের মতো চাইতে থাকে আর বলতে থাকে, বাবা আমি সম্পদ রেখে গিয়েছি, 3 টুকরা কাফনের কাপড় ছাড়া কিছুই নিয়ে যাই নাই, বাবা আমার নামে কিছু দান কর, আল্লাহর ঘর মসজিদে দান কর, আমার আল্লাহর ঘরে, আমার আল্লাহর কোরআনের ঘরে মাদ্রাসায় কিছু দান কর। এইভাবে সন্তানরা আমরা শুনতে পাই না, কিন্তু বাপ মা ভিখারির মতো চাইতে থাকে আর বলতে থাকে, সন্তান যা কিছু রেখে এসেছি এর ভিতরে যদি তোমাদের কিছু দান করতে ইচ্ছা না করে, ও সন্তানেরা, তাহলে যখন মাছ গোশগুলো খাও, কাটাগুলো কুকুর বিড়ালে দেওয়ার সময় আমার নাম করে দিও, তাতেও হয়তো আল্লাহ মাফ করে দিবে। আমি এখানে যারা উপস্থিত আছেন, আমি আপনাদেরকে বলতেছি, আমরা কেউ কি বেঁচে থাকতে পারবো নাকি? আমরা কেউ বেঁচে থাকতে পারবো না, সবাই দুনিয়ার থেকে চলে যাব।